বিশ্ব রাজনীতির এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা এমন এক বিভীষিকার কথা বলতে এসেছি যা হয়তো আর মাত্র কয়েক ঘন্টা পরেই আপনার ঘরের দরজায় কড়া নাড়তে পারে। আপনি কি কখনো ভেবেছেন আমরা কি তবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ বা তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে, যেখানে বাতাসের প্রতিটি কণায় মিশে আছে আসন্ন প্রলয়ের সংকেত। একদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন পেন্টাগন অত্যন্ত গোপনে সাজাচ্ছে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা অপারেশন মিডনাইট হ্যামার এর ব্লুপ্রিন্ট, আর অন্যদিকে তেহরানের মাটির গভীরে সুরঙ্গে সুরঙ্গে প্রস্তুত করা হচ্ছে হাজার হাজার বিধ্বংসী মিসাইল। কিন্তু বন্ধুরা, এবারের লড়াইটা আর কেবল ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সীমাবদ্ধ নেই। খেলার ছকটা সম্পূর্ণ বদলে গেছে। যখন আমেরিকা ইরানে পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছে বিশ্বের দুই মহাশক্তিধর ড্রাগন, রাশিয়া এবং চীন। ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই লড়াইয়ে ইরান একা নয়। ওদিকে বেইজিং তাদের তেলের সরবরাহ নিশ্চিত করতে ইরানকে একটি শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করছে। একবার ভাবুন তো পরিস্থিতির ভয়াবহতা। একদিকে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা, আর অন্যদিকে রাশিয়া, চীন এবং ইরানের এক অলিখিত জোট। এর সোজা অর্থ কি এই যে ইউক্রেন আর ফিলিস্তিনের রক্তক্ষয়ী অধ্যায়ের পর এবার পুরো পৃথিবীটাই একটা জ্বলন্ত আগুনের কুণ্ডুলিতে পড়তে যাচ্ছে। পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছে। এটি কোনো সাধারণ মহড়া বা শক্তি প্রদর্শনী নয়, এটি সরাসরি যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদি একবারও ভুল করে কোনো একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়, তবে কাল সকালেই দেখবেন বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে গেছে এবং তেলের দাম আপনার সাধ্যের সম্পূর্ণ বাইরে চলে গেছে। আমাদের লাখ লাখ প্রবাসী ভাই বোনদের জীবন আজ পড়েছে চরম ঝুঁকির মুখে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব কেন ট্রাম্প এবার কোনো আপোষ যেতে চাচ্ছেন না, কেন পুতিন ইরানের জন্য নিজে সব বাজি ধরেছেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই মহাপ্রলয় থেকে আমাদের বাঁচার কোনো পথ কি আদৌ খোলা আছে? রয়টার্স সম্প্রতি একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী এখন ইরানের বিরুদ্ধে কেবল একদিনের হামলার জন্য নয়, বরং সপ্তাহব্যাপী দীর্ঘমেয়াদী অভিযানের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণের চূড়ান্ত নির্দেশ দেন, তবে এটি আগের মতো কোনো একদিনের বোমা বর্ষণ হবে না, এটি হবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। 2025 সালের জুনে মিডনাইট হ্যামার অপারেশনের আদলে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলার পরিকল্পনা করছে তা হবে অত্যন্ত সুগভীর। পেন্টাগন শুধু পারমাণবিক স্থাপনা নয়, ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা কেন্দ্রগুলোতেও ভয়াবহ হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য, ফাইটার জেট এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানো হচ্ছে, যা স্পষ্ট করে দেয় যে আমেরিকা এবার আর পিছু হটবে না। ট্রাম্প নিজেই বলেছেন ইরানের সাথে আর কোনো চুক্তি করা কঠিন হয়ে গেছে এবং কূটনৈতিক সমাধান না হলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ আগেরগুলোর মতো একপেশে হবে না। ইরানের কাছে রয়েছে এমন সব ভয়ঙ্কর মিসাইল অস্ত্র ভাণ্ডার যা আমেরিকান বাহিনীর জন্য এক বিশাল ঝুঁকি তৈরি করেছে। ইরানের সেনাবাহিনী ইতিমধ্যেই সতর্ক করে বলেছে ইরানি ভূখণ্ডে কোনো হামলা হলে তারা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আর মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার ঘাঁটির অভাব নেই। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো সব ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে পড়ে। ভাবুন তো, পুরো মধ্যপ্রাচ্য একটা বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে, যেখানে আগুনের লেলিহান শিখা গ্রাস করবে একের পর এক জনপদ। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত যে ইরান প্রতিশোধ নেবে, যার ফলে দীর্ঘ সময় ধরে পাল্টাপাল্টি হামলা চলবে। এটি একটি চক্র তৈরি করবে। আমেরিকা হামলা করবে, ইরান প্রতিশোধ নেবে, আবার আমেরিকা আঘাত করবে। এভাবে চলতে থাকবে সপ্তাহের পর সপ্তাহ, যা শেষ পর্যন্ত এক মহাযুদ্ধে রূপ নিতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যা এই সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই সংঘাত শুধু আমেরিকা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। রাশিয়া আর ইরান দীর্ঘদিনের কৌশলগত বন্ধু। তারা সিরিয়ার যুদ্ধে
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ইরানের উপর হামলা হলে রাশিয়া নীরব দর্শক হয়ে থাকবে না। পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থান কিছুটা দুর্বল হলেও ইরানকে হারাতে দিলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে, উন্নত মিসাইল ব্যবস্থা সরবরাহ করছে, এমনকি নিজেদের নৌবাহিনী বা বিমান বাহিনীর আপডেট অস্ত্র দিয়ে সাহায্য করছে, যা সরাসরি আমেরিকা রাশিয়ার সংঘাতে পরিণত হতে পারে। অন্যদিকে চীন খেলছে আরও চতুর এক খেলা। তাদের জন্য ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে এবং ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি মূল অংশ। চীন সরাসরি যুদ্ধে না নামলেও তারা ইরানকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে এবং জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে ভেটো দেওয়ার ক্ষমতা রাখছে। তাইওয়ান নিয়ে আমেরিকার সাথে তাদের টানাপোড়েন চলছেই। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আমেরিকা যুদ্ধে জড়ালে চীনের জন্য তা হবে সুবর্ণ সুযোগ। একসাথে রাশিয়া, চীন এবং ইরান মিলে এমন এক শক্তিশালী জোট তৈরি করছে যা পশ্চিমা শক্তির মোকাবেলা করতে সক্ষম। এটি আসলে একটা নতুন স্নায়ুযুদ্ধের সূচনা, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব এর ফল ভোগ করবে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক। যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে তেলের দাম দ্বিগুণ বা 3 গুণ বাড়তে পারে। এর মানে আমাদের দেশেও পেট্রোল ডিজেলের দাম অসম্ভব বেড়ে যাবে, পরিবহন খরচ বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়তে থাকবে। যুদ্ধ মানেই অনিশ্চয়তা, শেয়ার বাজার ধসে পড়বে, বিনিয়োগ কমে যাবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে। যে অর্থনৈতিক মন্দা আসবে তা 2008 সালের চেয়েও ভয়াবহ হতে পারে। এমনকি পারমাণবিক যুদ্ধের ভয়ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, কিন্তু অস্তিত্ব সংকটে পড়লে কি হবে তা কে জানে। রাশিয়া ও চীন জড়িত হলে এই সংঘাত পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধে পরিণত হতে পারে, যা মানব সভ্যতার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং বলেছেন ইরানের সাথে যে চুক্তিই হোক তাতে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক পুরো অঞ্চল জুড়ে প্রক্সি যুদ্ধ ছড়িয়ে পড়বে, তবে অন্ধকারের মাঝেও সামান্য আশার আলো এখনও টিমটিম করে জ্বলছে। গত সপ্তাহে ওমান, আমেরিকা ও ইরানের কূটনীতিকরা আলোচনায় বসেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করতে। ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তেহরান আলোচনার ব্যাপারে ইতিবাচক কিন্তু সতর্ক। তারা নিষেধাজ্ঞা তোলার বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত, তবে এটাকে মিসাইল ইস্যুর সাথে যুক্ত করতে রাজি নয়। সমস্যা হলো উভয় পক্ষই কঠোর অবস্থানে আছে। ট্রাম্প চাপ দিয়ে চুক্তি করতে চান, আর ইরান চায় মর্যাদার সাথে সমাধান। এর মধ্যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। মহাপ্রলয়ের ঘণ্টা কি তবে বেজে গেল? বন্ধুরা, আমরা এখন ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একটি মাত্র ভুল সিদ্ধান্ত কোটি কোটি মানুষের ভাগ্য চিরতরে বদলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের অপারেশন মিডনাইট হ্যামার কি কেবল তেহরানের পারমাণবিক চুল্লি ধ্বংস করবে, নাকি এটি হবে সেই চেইন রিয়াকশন যা ড্রাগনরূপী চীন আর ভাল্লুকরূপী রাশিয়াকে সরাসরি রণক্ষেত্রে টেনে আনবে? ভেবে দেখুন, যদি পারস্য উপসাগরে আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের একটি ফাত্তাহ হাইপারসনিক মিসাইল আঘাত হানে, তবে তার পরের কয়েক ঘন্টায় কি ঘটবে? আমেরিকা পাল্টা আঘাত করবে, রাশিয়া তখন হাত গুটিয়ে বসে থাকবে না, আর চীন হয়তো এই সুযোগে তাইওয়ান দখল করে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিবে। এটা আর কোনো কল্পনা নয়, এটা বর্তমান ভূরাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব সমীকরণ। সবচেয়ে শঙ্কার বিষয় হলো আমাদের অর্থনীতি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান ওড়া মানে আপনার পকেটের উপর সরাসরি টান পড়া। তেলের দাম যখন $300 গিয়ে ঠেকবে, তখন কেবল গাড়ি নয়, স্থবির হয়ে যাবে আপনার রান্নাঘরও। আর আমাদের যে লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা ভাই বোন মধ্যপ্রাচ্যে ঘাম ঝরাচ্ছেন, তাদের জীবন আজ এক অনিশ্চয়তার অগ্নিয়গিরির মুখে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি যুদ্ধের নির্দেশ দিবেন, নাকি পুতিন আর শি জিনপিংয়ের হুঁশিয়ারিতে
পিছু হটবেন? তেহরান কি পারবে তাদের অস্তিত্ব রক্ষা করতে, নাকি বাগদাদের মতো তেহরানের রাজপথও ধ্বংসস্তূপে পরিণত হবে? আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান, কারণ আপনার একটি মন্তব্য হয়তো বিশ্ব বিবেককে জাগ্রত করার ক্ষুদ্র এক প্রয়াস হতে পারে। এই ভিডিওটি কেবল একটি খবর নয়, এটি একটি সতর্কবার্তা। তাই এখনই এটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনদের জানিয়ে দিন সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে। মনে রাখবেন, অন্ধকারের শক্তি তখনই জয়ী হয় যখন সাধারণ মানুষ চোখ বুজে থাকে। আমরা চোখ বুজে থাকতে চাই না, আমরা সত্যটা জানতে চাই এবং জানাতে চাই। পরবর্তী পর্বে আমরা দেখব ইসরায়েলের গোপন আয়রন ডোম কি পারবে ইরানের বৃষ্টির মতো ধেয়ে আসা মিসাইল ঠেকাতে। সেই রোমহর্ষক বিশ্লেষণ দেখতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। বিদায় মানেই শেষ নয়, বরং কালকে নতুন শুরুর অপেক্ষা। প্রতিশ্রুতি দিচ্ছি, ঠিক একই সময়ে ফিরব আরও গভীর বিশ্লেষণ আর নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চারপাশের মানুষকে নিরাপদে রাখুন।